তিন পুরুষ 3 দিন 3 কাল ঘিয়ে যাদের এককালে ঠেকে তাদের কাছে এই ধরনের মন্তব্য, যার কোনো বিচার বিবেচনা না করে এই মন্তব্যের কি প্রভাব হতে পারে যারা করেন, আমি তাদের সম্পর্কে মন্তব্য করার আগে দুটো কথা একটু বলে নেব। 1 নম্বর, গুন্ডা দমন আইন সম্পর্কে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেদিনকে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন এই আইনটি প্রয়োগ করব, উনি কি বোঝাতে চেয়েছেন উনি তার ব্যাখ্যাটা যদি দেন। কোন আইনটির কথা বলেছেন? গুন্ডা দমন আইন বলতে যে আইনটির কথা বোঝা যাচ্ছে, সেই আইনটিতে কি ইতিমধ্যে এই আইনটির যে গেজেট নোটিফিকেশন পাবলিকেশন, জনগণ আইনটি জানবেন বুঝবেন, সেই রকম কোনো নোটিশ কি জারি হয়েছে? বিজ্ঞপ্তি কি জারি হয়েছে? রাজ্যপত্র কি প্রকাশিত হয়েছে? প্রথম প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি তাহলে দেখতে পাবো যে এই মামলাতে গুন্ডা দমন আইনের কোনো ধারা দেওয়া হয়নি। দ্বিতীয়ত, আদালতেও আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম যে গেজেট নোটিফিকেশনের একটা কপি দেওয়া হোক, যে কথাটা বলা হয়েছিল এটার গেজেট এখনো হয়েছে কি হয়নি কোনো কথাই সরকারের পক্ষ থেকে ডেফিনেটলি বলা হয়নি, ফলে আমরাও পাইনি। আমি জানি না গেজেট হয়েছে কি হয়নি, কিন্তু যদি গেজেট হয়ে যেত তাহলে সেটা আইন হয়ে যেত। আইন হয়ে গেলে নিশ্চিতভাবে যে সময় এই মামলাটি দায়ের করা হয়েছিল ওই দিনের মিছিলের পর, সেই সময় এই আইনের ধারাটি লাগানো হতো, সেটা দেওয়া হয়নি। সেটা আপনারা খুঁজে দেখলেই পাবেন। আসল কথাটা হচ্ছে যে আইনকে রাজনৈতিক কারণে যারা ব্যবহার করেন তারা আইনটা সবসময় চান যে তারা যেভাবে চাইছেন সেইভাবে ব্যবহৃত হবে। গুন্ডা দমন আইনের যে বিপদ আমরা প্রথম থেকেই বলেছিলাম সেটা আরো পরিষ্কার হয়ে গেল, যে আইনের উদ্দেশ্যটাই হচ্ছে মানুষকে ভয় দেখানো, বিরোধীদেরকে ভয় দেখানো। যা ইংরেজরা করেছিল রাওলাট আইনের মাধ্যমে, সেই একই জিনিসকে পুরনো মদ নতুন বোতলে ঢেলে আজকে গুন্ডা দমন আইন বলে চালানো হচ্ছে। ঔপনিবেশবাদী আইনকে স্বাধীন ভারতে চালিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। আপনার আমার যে মুক্তির অধিকার, সংবিধানে স্বীকৃত লিবার্টি, রাইট টু লিবার্টি, পার্সোনাল লিবার্টি, জীবন এবং পার্সোনাল লিবার্টি, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, যদি কাউকে বঞ্চিত করতে হয় তার থেকে, রাষ্ট্র যদি করে, তাহলে তাকে আইন দ্বারা সিদ্ধ পথে সেই বঞ্চনার কাজটা করতে হয়। সেটা করা হয়নি। এই আইনের যদি আপনি প্রতিটা ধারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা ভয়ঙ্কর একটা দিকে নিয়ে যাচ্ছে একজন মানুষকে। 1 বছরের বেশি সময় যদি আপনি আটকে রাখেন, ডিটেন করে রাখেন, এরম যদি ক্ষমতা যদি কোথাও পান, এবং এই 1 বছর সময়কালে যদি আপনি ঠিক করে রিভিউ না করেন কোনো একটা আইনের ক্ষেত্রে, বা সেই স্কোপ যদি না দেন, তাহলে এই আইনটা বিপজ্জনক হতে পারে। একটা আইন বিপজ্জনক যদি হয়ে ওঠে, সেটা বিরোধীদের জন্য বিপজ্জনক করার চেষ্টা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার জন্য উনি এই ধরনের মন্তব্য করেছেন। বিধানসভার ফ্লোরকে ব্যবহার করে গুন্ডা দমন আইনের কথা বলে সাধারণ মানুষ, প্রতিবাদী মানুষ, যারা প্রতিবাদে যেতে চান, যারা মৌলিক অধিকারকে প্রয়োগ করতে চান, তাদের কথা বলেছে। হ্যাঁ, এই বিভ্রান্তি যদি মানুষের একটু আগে থেকেই হতো বিজেপি বিরোধী কে প্রকৃত অর্থে, তাহলে এই বিভ্রান্তিটা মানুষের আজকে হতো না। আমরা প্রথমেই বলেছিলাম এই যে মমতার নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেসটা ছিল, এটা বিজেপির সবচেয়ে বড় দালালদের সংগঠন ছিল। সেটা আপনারা বুঝতে পেরে গেছেন তো। এখন তো এটা প্রমাণিত হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস আসলে ছিল দালাল বিজেপির। সেই দালালদের একটা বড় অংশ চলে গেছে। এখন আপনার যারা পড়ে রইল, যেটুকু পড়ে রয়েছে, এই যে এই যে দালাল তৃণমূল উঠে যাওয়ার পর বিজেপি বিরোধী আন্দোলন শুধু পশ্চিমবঙ্গে না, গোটা দেশেই আজকে দেখো একটা অন্য মাত্রা পেয়ে গেছে। তৃণমূলকে বাদ দিয়ে দাও, দেখবে বিজেপি বিরোধী আন্দোলন মাত্রা পাবে। শুধু দালালি পশ্চিমবঙ্গে করেনি, গোটা দেশ জুড়ে তৃণমূল দালালি করেছিল বিজেপি। এবার ওটা কাজ হয়নি। ভাবার কথা, ভারতীয় জনতা পার্টি সরকার চালাবে, তারা হকারদের জন্য চিন্তা করবে, গরিব মানুষের জন্য চিন্তা করবে, বস্তিবাসীর জন্য চিন্তা করবে, কলোনিবাসীর জন্য চিন্তা করবে। এটা কি ভাবার কথা? ভারতীয় জনতা পার্টির সরকারকে যদি তাদের শ্রেণী চরিত্র না বিশ্লেষণ করেন, যারা বিজেপিকে ভেবে দিচ্ছেন যে এরা গরিব মানুষের বন্ধু, তারা ভুল করছেন। বিজেপি তাদের বক্তব্য অনুযায়ী প্রকাশ্যে তারা বলেন যে তাদের উদ্দেশ্যটা কি। তারা যে হিন্দু রাষ্ট্রের কথা বলতে চাইছেন, এই হিন্দু রাষ্ট্রের ভিত্তিটায় হিন্দু মুসলমানের কিছু নেই।
হিন্দু রাষ্ট্রের ভিত্তি হচ্ছে আদানি আম্বানিদের দ্বারা শাসিত একটা রাষ্ট্র। আদানি আম্বানি, সদ্গুরু, ওই কি আর একটা কিসব নাম, ওই রাম রহিম, এদের দ্বারা একটা নিয়ন্ত্রিত রাষ্ট্র। সেই রাষ্ট্র একটা প্রধানমন্ত্রী ভাড়া করে রাখবে, একটা স্বরাষ্ট্রমন্ত্রী ভাড়া করে রাখবে, যেমন চলছে। এ তো মনে হচ্ছে কি, আপনি ভাবুন তো, একটা রাষ্ট্রের রাষ্ট্রনায়কদের আমরা দেখেছি তারা বিভিন্ন সময় রিয়াকশন দিতেন। এখন আমরা এমন একজনের নিয়ন্ত্রণাধীন, তিনি তো ইরানের ওই হরমুজ প্রণালীতে যখন ভারতের নাবিক যখন মারা যান আক্রমণে আমেরিকানদের, আমাদের রাষ্ট্রপ্রধানের মুখে রা কাটে না, কারণ তিনি ভয় পাচ্ছেন, তিনি ব্ল্যাকমেইলড হচ্ছেন। যে কথা এখানেও ছিল, কেন ব্ল্যাকমেইলড হচ্ছে? ওই ফাইলটা কি ছিল বলো, ওই দ্বীপটা এপস্টেইন নাকি, তা কেন এলো এপস্টেইন ফাইলের কথাটা সেই সময় একটু মনে করে দেখুন। তাহলে এমন কিছু করেছেন যার দ্বারা আপনি ব্ল্যাকমেইলড হতে পারেন। তাহলে এই ব্ল্যাকমেইলড হতে পারে এরকম লোক যদি থাকে, তাকে বসাবো কেন ওই জায়গায়? আর রাগ হয়ে যাচ্ছে যখন বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে 56 ইঞ্চ কে ছোট্টে বান্দর, ভাগ নরেন্দ্র, তখন আপনার সমস্যা হচ্ছে। বান্দর মানে আপনি নরেন্দ্র, এটা কে বলছেন? স্লোগান দিচ্ছে বাচ্চা ছেলেরা, কি একটাই আছে নাকি? আপনি ওই বাচ্চা ছেলেগুলোকে আপনি ধরবার কথা বলছেন। শ্রীলেখা মিত্র একটা পোস্টার নাকি ধরে দাঁড়িয়েছিল, সেই জন্য এই পোস্টারটা দুজন লোক হয়তো দেখেনি। বিজেপি নেতা নেত্রীদের বদান্যতায় আজকে পোস্টার জনগণের কাছে পৌঁছে গেছে। মানে আমি যদি বলি সত্যি করে যে এই ধরনের কাজ কে করতে পারে, ধরো আমি সত্যি, উনি শ্রীলেখা মিত্র খুব খারাপ একটা ছবি দেখিয়েছে, আমি মনে করছি ওটা খুব খারাপ। যদি আমি মনে করি না কোনো ছবি ওরম ভাবে রাস্তায় খেয়ে দেখাচ্ছেন, তার দায়িত্ব, তিনি দেখাচ্ছেন, আপনার ভালো না লাগলে দেখবেন না, ডোন্ট লুক অ্যাট দ্যাট, ইগনোর, এটাই হচ্ছে প্রিন্সিপাল। কিন্তু যেটা করা হচ্ছে, তার নামে এফআইআর করা হচ্ছে। এফআইআর করে কি বোঝানোর চেষ্টা হচ্ছে? তার ছবিটার দ্বারা নাকি ভারতের প্রধানমন্ত্রী অপমানিত হয়েছেন। ভালো কথা, আপনি তো আরো বেশি অপমান করলেন। যদি ছবিটাকে আপনি খারাপ মনে করে থাকেন, আপনি তো এই এফআইআরটা করে বাজারে খবরটা করিয়ে দিয়ে সেই ভদ্রলোককে আরো অপমান করলেন। যারা এফআইআর করেছেন তাদের দৌলতে আজকে যদি একটা লোক দেখে থাকতো, এখন 100টা লোক দেখবে। তাহলে বুঝুন, এই যে বলি দুর্বুদ্ধি, নির্বুদ্ধি, বিজেপি কর্মীদের কিরকম একটা নির্বুদ্ধির মতন লাগছে না? যখন একবার ওই গোরক্ষকদের পক্ষ থেকে কিছু দান নেবার জন্য যাওয়া হয়েছিল, উনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা সাধারণ মানুষ যারা খেতে পাচ্ছেন না, দেশে দুর্ভিক্ষ হচ্ছে, তাদের জন্য কি করেছেন? স্বামীজি তার উত্তরে বলেছিলেন, মানে ওরা তাদের উত্তরে বলেছিলেন, আমরা গোমাতাদের নিয়ে কাজ করি, আমরা মানুষ নিয়ে কাজ করি না। স্বামীজি বলেছিলেন, আপনারা যে গোমাতার সন্তান, এটা আপনারাই প্রমাণ করলেন। এখন যদি মনে করেন, আমি বললাম যে শ্রীলেখা মিত্র মোদির খুব বাজে ছবি ব্যবহার করেছে, অপমান করেছে। যারা এফআইআর করলো তারা আরো বেশি অপমান করলো মোদিকে, কারণ তাদের দৌলতে এই ছবিটা আরো বেশি লোক দেখলো। শ্রীলেখা মিত্র যতটা দোষী, ততটা দোষী তারাও হবেন, কারণ তাদের দৌলতে আজকে এই পোস্টার চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। দেশের প্রধানমন্ত্রী, দেশে যদি বিদ্রোহ হয়, আন্দোলন হয়, মিছিল হয়, প্রতিবাদ হয়, প্রধানমন্ত্রী রাত্রিবেলা এসে ওই একটুখানি ওই কি বলে ফেসবুক লাইভ করলেন, এটা প্রধানমন্ত্রীর কাজ? প্রধানমন্ত্রীর কাজ তো মমতাও এর থেকে বেশি কাজ করতো মনে হয়, শুভেন্দুবাবুও বেশি কাজ করেন, ভালো কাজ করেন।